হ্যালো স্টুডেন্ট, অলরেডি আমরা অ্যারে নিয়ে একটা পার্টিকুলার ভিডিও তৈরি করেছি। তো আজকে আমরা অ্যারেতে যে বিষয়টা দেখব, অ্যারের মধ্যে ডেটা আমরা কিভাবে ইনপুট করতে পারি। তো প্রথমত যদি আমরা INT ARR ব্র্যাকেটে 10 এটা একটা ডিক্লিয়ারেশন দিই, তার মানে আমরা একটা অ্যারে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম যেখানে 10টা এলিমেন্ট আছে। এটা যদি হয় বিষয়টা কি রকম হবে? বিষয়টা হবে এই রকম। এই ভেরিয়েবলটার নাম হচ্ছে ARR। 0 থেকে ইন্ডেক্স আরম্ভ হয়েছে, 9 অবধি গেছে এবং এখানে -1 থেকে আরম্ভ হয়েছে, -10 অবধি গেছে। তাহলে এই রকম একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করলাম। এবার আমরা দেখব এই অ্যারের মধ্যে আমরা কিভাবে ভ্যালু ইনপুট করতে পারি। তো ভ্যালু ইনপুট করার কিন্তু অনেক ধরনের পদ্ধতি আছে। তো আমরা দেখব কিভাবে এখানে আমরা ভ্যালু ইনপুট করতে পারি। প্রথম পদ্ধতি আমরা এইভাবে কিন্তু ভ্যালু ইনপুট করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্টিজার অ্যারে 10 ইকুয়ালস টু আমরা প্রত্যেক কটা ভ্যালুকে এখানে মেনশন করে দিলাম এবং সেই ভ্যালুগুলি অটোমেটিক্যালি কিন্তু এই বক্সের মধ্যে চলে যাবে। এইভাবে কিন্তু ভ্যালুগুলো পরপর বক্সের মধ্যে চলে যাবে। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় আরেকটি পদ্ধতিতে আমরা ভ্যালু ইনপুট করতে পারি, যেমন ARR 0 equals to 5, ARR 1 equals to 9, ARR 2 equals to 2। এইভাবে আমরা পার্টিকুলার ইন্ডেক্সকে মেনশন করে সেখানেও কিন্তু একটা একটা করে ভ্যালুকে ইনপুট করতে পারি। এছাড়াও কিন্তু অ্যারের মধ্যে ভ্যালু ইনপুট করার পদ্ধতি আছে, সেটা আমরা পরে ডিসকাস করব। লুপের মাধ্যমে আমরা যদি কোনো ভ্যালুকে ইনপুট করতে চাই সেটা কিন্তু আমরা করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে আমরা অ্যারেতে ভ্যালু ইনপুট করার দুটো পদ্ধতি আলোচনা করলাম। একটা সরাসরি আমরা একসাথে সমস্ত ভ্যালুগুলোকে এখানে মেনশন করে দিলাম, আর একটা হচ্ছে অ্যারের ইন্ডেক্স ধরে ধরে, যেমন অ্যারে 0, অ্যারে 1, অ্যারে 2 এইভাবে মেনশন করে আমরা যদি কোনো ভ্যালুকে ডাইরেক্টলি ইনপুট করতে চাই, তাহলে এই দুটি ক্ষেত্রে আমরা যে পার্থক্য লক্ষ্য করছি, এক্ষেত্রে যতগুলো ভ্যালু আছে সমস্ত ভ্যালুগুলোকে আমরা একসাথে ইনপুট করছি, আর এই ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভ্যালু ইনপুট করছি। এইভাবে আমরা অ্যারের মধ্যে ভ্যালু ইনপুট করতে পারি। আবারও রিপিট করছি, এর বাইরেও কিন্তু লুপের মাধ্যমে আমরা ভ্যালু ইনপুট করতে পারি, কিন্তু সেটা পরবর্তী আমরা কোনো ভিডিওতে আলোচনা করব। দ্যাটস অল। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।